নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটের চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে 12 বছর পর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করতে চলেছে এই জুন মাসে। সে গোচরের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা সম্পূর্ণ দিক থেকে লাভবান হবেন, টাকা পয়সা দিক থেকে তারা প্রচুর উন্নতি করবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। চলুন তাহলে শুরু করা যাক। আগামী 2 জুন কর্কট রাশিতে গোচর করবেন দেবগুরু বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে বৃহস্পতি 12 বছর পর এই রাশিতে গোচর করবে। এরপর বৃহস্পতি 31 অক্টোবর পর্যন্ত এই রাশিতে অবস্থান করবে। এর ফলে কর্কট রাশিতে থাকাকালীন অবস্থায় বৃহস্পতি কিছু রাশির জন্য বিশেষ সুবিধা বয়ে আনতে পারে। এই রাশিগুলির ভাগ্যে উন্নতি হতে চলেছে। কোন কোন রাশি সেগুলি? সেটি হচ্ছে মেষ রাশি। প্রথম যে রাশিটি সেটি হচ্ছে মেষ রাশি। এই রাশির জাতক জাতিকাদের জাগতিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। জীবনে আরাম আয়েশ বাড়তে পারে। সমৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি কেনার পরিকল্পনা করতে পারেন। কঠোর পরিশ্রম কর্মজীবনে ইতিবাচক ফল দিতে পারে। আপনার খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন। আর্থিক লাভের পাশাপাশি ভারসাম্য বজায় রাখাও উপকারী প্রমাণিত হতে পারে। এই সময় মেষ রাশির জাতক জাতিকারা পুরনো দেনা বা ঋণ পরিশোধে সফল হবেন এই সময়টিতে। তারপর দ্বিতীয় যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি। যারা চাকরি খুঁজছেন এই সময়ে তারা সুসংবাদ পেতে পারেন। এই জাতক জাতিকাদের আর্থিক অবস্থা আগের চেয়েও বেশি শক্তিশালী হবে। এই সময় আয় বাড়ানোর জন্য অনেক সুযোগ আসবে। অনেক উৎস খুঁজে পেতে পারেন আপনারা এই সময়। এটি কঠোর পরিশ্রমের মাধ্যমে উন্নতির সময় হবে। এই সময়ে আপনার সম্মান ও মর্যাদাও বৃদ্ধি পাবে। আপনি অসুস্থতা ও আঘাত থেকে সুরক্ষিত থাকবেন এই সময়টিতে। আপনি আপনার সিদ্ধান্তে আত্মবিশ্বাসী থাকবেন এবং ধৈর্যের সঙ্গে সিদ্ধান্ত নেবেন। তৃতীয় যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে এবং আর্থিক অবস্থার উন্নতি হবে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা একটি ভালো প্রস্তাব পেতে পারেন। এই সময়ে আসা সুযোগগুলোর সদ্ব্যবহার করা লাভজনক হবে। আয়ের উন্নতির পাশাপাশি আপনার জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে, তবে অহংকারকে বাড়তে দেওয়া উচিত নয়। ভারসাম্যপূর্ণ আচরণ আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। চতুর্থ যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। যারা পেশা পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য সময়টি অনুকূল বলে মনে হচ্ছে। এই সময়ে আয় বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম ইতিবাচক ফল দিতে পারে। এই সময়টি উন্নতি ও অগ্রগতির জন্য নতুন সুযোগ নিয়ে আসবে। সম্পর্কের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি পাবে। পরিবারে একটি সুখী পরিবেশ বিরাজ করবে। আদালত সংক্রান্ত বিষয়গুলি আপনার অনুকূলে থাকবে। বন্ধু এবং আত্মীয়দের কাছ থেকে সমর্থন ও সহযোগিতা পাবেন আপনারা সেই সময়টিতে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনায়। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।